হযরতে আলীর কাছে ফকিরকে যেতে ওই ফকিরটা লোভে পড়ে গেল আবু জাহেলের কথা শুনে। সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। হযরতে আলী ঘরের ভিতরে বসে রয়েছে বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে বলতে লাগলো, ও নবীজির জামাই, ও শেরে খোদা মুশকিলে কুশা, ও ইমাম হাসান হুসাইনের আব্বা জান, ও গো মা ফাতেমার স্বামী, ও গো মুসলিম জাহানের চতুর্থ খলিফা, আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি। আমি অসহায় মানুষ, আমি মুসিবতের মধ্যে পড়ে রয়েছি, আমি ভিক্ষুক মানুষ, আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমাকে আল্লাহর রাস্তায় কিছু সহযোগিতা করুন। ও বাবাজি ভাই, ফকির যখন হযরতে আলীর কাছে গিয়ে সওয়াল করলো, কিছু চাইলো, হযরতে আলী যেন চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। কারণ সে সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়ার মতো ওই রকম কিছু ছিল না। অসহায় মানুষ, ঠিক মতো উনান জ্বলে না, ঠিক মতো খাওয়া হয় না, কাছে অর্থ সম্পত্তি টাকা পয়সা নাই বা থাকতে পারে, কিন্তু হযরতে আলীর কলিজার ভিতরে ইসলামের মহব্বত, নবীজির মহব্বত অগাধ ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকির যখন সওয়াল করলো, চিন্তায় পড়ে গেল, আমার আল্লাহর কাছে দরখাস্ত করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, ওই যে আবু জাহেল ইসলামের দুশমন চক্রান্ত করে আজকের ফকিরকে আমার কাছে পাঠিয়েছে, ওগো আল্লাহ, বর্তমান সময়ে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। ও রব্বুল আলামিন, ফকির আমার কাছে সওয়াল করেছে, আল্লাহ, আমি আজকের কিভাবে তাকে খালি হাতে পাঠাইবো, আমি কিভাবে তাকে বলবো তোমাকে কিছুই দিতে পারবো না। ফকির তো দুঃখ পেয়ে যাবে, খালি হাতে যদি ঘুরিয়ে দিই, ওই যে বাইরে আবু জাহেল বসে রয়েছে, উপহাস করবে, মজাক করবে। ওগো আল্লাহ, আমি এখন ফকিরকে কি দেব, কি দিয়ে সান্ত্বনা দেব? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা টেনশনে পড়ে গেল, চিন্তা করতে লাগলো, আমার আল্লাহ পাক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাতে হঠাৎ যেন একটা সুবুদ্ধি দিয়ে দিল। মুসলিম জাহানের চতুর্থ খলিফা, ইলমের দরওয়াজা হযরতে আলী, নবীর মহব্বত আর ভালোবাসা নিয়ে বলে, ও ফকির মহাশয়, তুমি আমার কাছে সওয়াল করেছো, তোমার হাতটা একটু বাড়িয়ে দাও, আমি তোমাকে নিশ্চয়ই কিছু দেব। ফকির জবানি হাতটা বাড়িয়ে দিল। বাবাজি ভাই, কিতাবের ভিতরে লেখা রয়েছে, হযরতে আলী হাতটা ধরে সঙ্গে সঙ্গে ওই ফকিরের হাতেতে কি যেন পড়ে শট শট করে তিনবার ফুঁক দিয়ে দিল, আর বলল, ফকির সাহেব, তুমি এবার তোমার হাতের মুঠাটা বন্ধ করে নাও, খবরদার তুমি আমায় সম্মুখে খুলবে না, খুলবে না। ওই আবু জাহেল তোমাকে পাঠিয়েছে, আবু জাহেলের সম্মুখে গিয়ে হাতটা খুলে দেবে। আমি হযরতে আলী জানিয়ে দিই, নিশ্চয়ই তোমার পাওনা আমার আল্লাহ তোমার হাতে দিয়ে দেবে। ফকির বেটা অবাক হয়ে গেল। হযরতে আলী তো কোনো টাকা পয়সা কিছু তো দিল না, শুধুমাত্র তিনটে ফুঁক দিল। কি হবে আবার? আল্লাহওয়ালাদের ফুঁক বিশাল ব্যাপার, তাই না বাবা? আল্লাহওয়ালাদের দোয়া বিশাল ব্যাপার। যেমন তেমন লোক বলেননি, একজন বিখ্যাত চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। ফকির হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপরে বিশ্বাস করে নিয়ে হাতের মুঠাটা বন্ধ করে দিল। হাতের মুঠাটা বন্ধ করে আবু জাহেলের সম্মুখে গিয়ে যমনি হাতটা খুলল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুঁকের বাদৌলতে ওই ফকিরের হাতেতে একটা গোল সোনার বল চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। হাতের তালুতে হযরতে আলীর ফুঁকের বাদৌলতে সোনার একটা নুড়ি বল চলে আসলো। আবু জেহেল দেখে তার চোখ মনে হচ্ছে কপালে উঠে গেল।
আমি তো ভেবেছিলাম আলীর কাছে যাবে, কিছুই দিতে পারবে না, আলী তো অসহায় গরিব, ঠিক মতো উনান জ্বলে না, কিন্তু এত মূল্যবান জিনিস পেল কোথায়? আর নিজের জি ভরে কেমন করে এই ফকিরকে দিল, বলেন সুবহানাল্লাহ। আমার কাছে যদি কোনো ব্যক্তি এসে সওয়াল করে আল্লাহর রাস্তে কিছু দাও, আমার পকেটে যদি 10,000 টাকার ব্যান্ডেল থাকে সব দেব না 5 টাকা 10 টাকা দেব, 5-10 টাকা দেব? কিন্তু আবু জেহেল অবাক হয়ে গেল, এত মূল্যবান জিনিস নিজের অন্তর থেকে দিল কেমন করে, আর পেল কোথায় জানতে হবে। আবু জেহেল তার কয়েকটি সাঙ্গ পাঙ্গ দিগকে, তার দলের লোককে হযরতে আলীর কাছে পাঠিয়ে দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতে লাগলো, ও ভাই আলী, সত্য করে বলো, আমরা ভেবেছিলাম তোমাকে অপমান করব, আমাদের সর্দার ভেবেছিল তোমাকে অপমান করব, অপদস্থ করা হবে, কারণ তুমি বর্তমান সময়ে অসহায় মানুষ, তোমার কাছে অর্থ সম্পত্তি টাকা পয়সা ওই রকম নাই, ভেবেছিলাম তুমি কিছু দিতে পারবে না, কিন্তু এত মূল্যবান জিনিস কোথায় পেলে আর কিভাবে দিলে? হযরতে আলী ওই সময় বলেছিল, এই আবু জেহেলের দলের লোকেরা, এই কাফেরেরা, শুনে নাও, জেনে নাও, তোরা আমাকে অপমান করার চেষ্টা করতে পারিস, তোরা আমাকে লাঞ্ছিত বঞ্চিত করতে পারিস রে। আমি আলী, আমার কাছে অর্থ সম্পত্তি টাকা পয়সা নাই বা থাকতে পারে, আমি আলী গরিব হতে পারে, ঠিকমতো উনান নাই বা জ্বলতে পারে, কিন্তু আমি আলী আমার কলিজার ভিতরে, আমার দিলের ভিতরে আমার রাসূলুল্লাহর অগাধ মহব্বত আর ভালোবাসা রয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাফেররা যখন তোরা আমার কাছে পাঠিয়েছিলে, আমি হযরতে আলী বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিভাবে ফকিরকে খালি হাতে পাঠিয়ে দিই। আমার আল্লাহ হঠাৎ আমার ব্রেনে বুদ্ধি দিয়ে দিল, আমার মাথাতে একটা বুদ্ধি উদয় হয়ে গেল, আজকের খালি হাতে ফকিরকে ফিরাইব না, আমার কাছে অর্থ সম্পত্তি নাই, আমার রাসূলের মহব্বত রয়েছে, আমি রাসূলের মহব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়ে ওই ফকিরের হাতেতে ফুঁক দিয়েছি রে। আমার রাসূলুল্লাহর মহব্বত করার বিনিময়, আমার রাসূলুল্লাহর প্রতি ভক্তির সহিত দরুদ পড়ার বিনিময় আমার আল্লাহ সম্মান বাড়িয়েছে। তাই বাবাজি ভাই, বক্তা সাহেব বসে আছে, আমি একটা কথা আপনাদেরকে বলবো, মাদ্রাসার শিক্ষা আপনারা করুন, কোরআনের শিক্ষা করুন, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত আপনি হন। হয়তোবা এই দুনিয়ার বুকে চলাফেরাতে আপনার কিছু কষ্ট হতে পারে, আর যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর নেক বান্দা হয়, আল্লাহ পাক তাদের দুনিয়ার বুকে বহু রকমের পরীক্ষা নেয়। আপনি যখন রাসূলুল্লাহর আদর্শে চলবেন, কোরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গিতে চলবেন, হয়তোবা দুনিয়ার বুকে আপনার কিছু কষ্ট হতেই পারে, কিন্তু যখন আপনি দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন, ইন্তেকাল করবেন, জগতের মানুষ আপনার জন্য কাঁদবে, কিন্তু আপনি কাফনের কাপড় পরে খাটে চড়ে যখন কবরস্থানে যাবেন, হাসতে হাসতে যাবেন, বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি ভাই, আমি সকলকে বলবো, আপনাদের ছেলে পিলে দিগকে মাদ্রাসায় দিন, কোরআনের শিক্ষা করান, পাশাপাশি আপনারাও শিক্ষা করুন, তাহলে রাসূলুল্লাহ কিয়ামতের দিন, মুসিবতের দিন নিজে আপনাকে ডেকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহর ইত্তেবা অনুযায়ী চলার মতো তৌফিক দিক। আল্লাহ আমাদের সকলকে